শরীফ পাঠান, আপনি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তো আমরা তো সবাই ওনাকে নিয়ে অনেকটা চিন্তিত, কখন কি হয়ে যায় সেই বিষয়ে আপনি কিছু বলেন। আসলে বাংলাদেশের ইতিহাসে একমাত্র নেত্রী যিনি আপসীন নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যে ওনার রাজনৈতিক বয়সে উনি কারোর সাথে আপোষ করে নাই। এমনকি এই কারণে বাংলাদেশের সমস্ত বাংলাদেশের মানুষে বাংলাদেশের নেত্রী হিসেবে একমাত্র এখন বর্তমানে ওনাকে জানে, আর উনি যেন সুস্থ হয় সারা বাংলাদেশের মানুষ ওনার জন্য দোয়া করে। আমাদের জনাব তারেক রহমান সাহেব, ওনার এখন বর্তমানে একমাত্র সন্তান, আমরা এই মুহূর্তে ওনাকে ওনার পাশে চাচ্ছি ব্যক্তিগত পক্ষ থেকে। আসলে সেটা আমিও চাই, এমনকি সারা বিএনপির সারা বাংলাদেশের যতগুলো পরিবার আছে সবাই চায় যে তারেক রহমান আসুক, তারা মার কাছে থাকুক। কিন্তু আমরা এমন একটা দুর্ভাগ্য জাতি যে বহির্বিশ্বের রাজনীতিক প্রতিহিংসার শিকার আমাদের বাংলাদেশের রাজনৈতিক নেতারা। পরিপূর্ণ সঠিকভাবে আস্থা অর্জন করে মানুষের করতে পারে, কিন্তু দেশের জন্য সঠিকভাবে রাজনীতি করতে পারে না হায়নাদের কারণে। আমাদের আশেপাশে যে কটা দেশ আছে, বাংলাদেশের হায়নাদের মতো তারা আটকে ধরে রাখছে। এদেশে একটা নেতা তারা উঠতে দেয় না, এদেশের পক্ষে একটা নেতাকে কাজ করতে দেয় না। বিভিন্ন ভয়ভীতি দেখায় তারা এই দেশকে, জাতিকে জিমে রাখতে রাখতে চেষ্টা করে। আমরা একটা যুদ্ধ বিমান কিনতে পারি না, আমরা একটা ভারী অস্ত্র কিনতে পারি না। অতএব আমি মনে করি বাংলাদেশের যে কটা গণতান্ত্রিক প্রক্রিয়া বর্তমানে যে কটা রাজনৈতিক দল আছে, সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ ভাবে এই হায়নাদের প্রতিহিংসা যেন রুখে দাঁড়ায়, ইনশাল্লাহ। আপনি ইনডিরেক্টলি জনাব তারেক রহমানের বিষয় নিয়ে কাউকে মানে ইনভলভ করতে চাচ্ছেন যে উনি এমুক ব্যক্তির কারণে বা এমুক কান্ট্রির কারণে উনি দেশে আসতে পারতেছেন? অবশ্যই, না হলে তারেক রহমান আরো আজ থেকে আরো 1 বছর আগে বাংলাদেশে ঢুকতো, বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলতো, বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিত। আর বাংলাদেশে একজন পুরুষ প্রধানমন্ত্রী, আশেপাশে যে কটা দেশ আছে হায়নারা, তারা বাংলাদেশে একজন পুরুষ প্রধানমন্ত্রী হইতে দেয় না। আপনি কাকে মেনশন করতেছেন সেটা ক্লিয়ার করলে ভালো হয়। না, এটা ক্লিয়ার করার কোনো বিষয় না, ক্লিয়ার তো বাংলাদেশের সবাই জানে কি যে কারণে আইতে পারে না বা কি কোন সমস্যা, এগুলো সবকিছুই বাংলাদেশের মানুষ। দলগত কি কোনো প্রবলেম আপনি মনে করতেছেন? না, আমি মনে করি দলগত কোনো প্রবলেম নাই। সারা বাংলাদেশের বিএনপি যতগুলো পরিবার আছে সবাই তারেক রহমানের জন্য অপেক্ষায় আছে যে উনি দেশে আসবে, বাংলাদেশের নেতৃত্ব দিবে, বাংলাদেশের মানুষের পক্ষে এসে কথা বলবে। আমাদের কিছু কিছু ইউটিউবার ভাইরা ওনারা বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকেন, সে বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? এগুলো হচ্ছে এক একটা মানুষের ব্যক্তি মন্তব্য, এগুলো নিয়ে আমার কথা না বলাই ঠিক। কারণ ভিউর জন্য অনেক মিছা কথারে সত্য বলে, সত্য কথারে মিছা কথা বলে, এগুলো শুধু তাদের ব্যবসার জন্য বলে। ধন্যবাদ, থ্যাংক ইউ আপনাকে।